আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? যুদ্ধ ধর্মে নেই, অন্যায় যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। তাহলে ভগবান কৃষ্ণ কেন অর্জুনকে যুদ্ধ করার নির্দেশ দিলেন? আপনারা পুতু পুতু করছেন, তিলকে কপাল লইয়েই একেবারে বৈষ্ণব সেজে বসেছেন, পরে চাল জম্বের খাওয়া খাচ্ছেন। হিসাব নেই যে চাল খাবেন কবে, যদি ওগুলো না বাঁচে তো চাল আপনাকে দেবে কে? আগে নিজের জাতিকে রক্ষা করুন। এই ভাগবতীয় কথা, হরিনাম সংকীর্তন দিতে হলে এই যতগুলো মন্দির, যতগুলো মূর্তি ভাঙা হয়েছে, এবারও আমরা বিচার পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীনও, সরকার পতন হওয়ার আগেও 2021 সালে 2021 যে নির্যাতন হলো, তার বিচার কি পেয়েছেন? পেয়েছেন? কয়টা ধরেছে? আর আপনারা দেখতে পেয়েছেন? এরাই চক্রান্ত করে চট্টগ্রাম, এই 1.5 কেজি চুপ, চট্টগ্রাম হাজারি লেনের ঘটনায় 2 শতাধিক হিন্দুকে নির্যাতন চালাচ্ছে এখনো। এটা আমাদের কাছে নিউজ আছে। তাও প্রশাসন নির্যাতন করছে। এই প্রশাসন জানে না 2021 কথা কি ভুলে গেছে? তারা নিজেরা কোরআনে রেখে সনাতনী মন্দিরগুলা পুড়িয়ে দিয়েছে, সনাতনী ছেলে মেয়েদের হত্যা করেছে, মানুষগুলোকে হত্যা করেছে, সনাতনী বাড়িঘরগুলোকে পুড়িয়ে দিয়েছে। এরা কারা? আর সেই প্রশাসনই আজকে তারা আবার হিন্দুদের প্রতি নির্যাতন করছে। তাহলে এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়নি। আর যদিও হয়ে থাকে তাদের জন্য হয়েছে, আমাদের জন্য কোনো স্বাধীন হয়নি। আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না। এটা আমরা মেসেজ দিয়ে সারা পৃথিবীতে জানিয়ে দেব যে আমরা বাংলাদেশের হিন্দুরা কোনো স্বাধীন পাচ্ছি না। এজন্য আপনাদের গর্জে উঠতে হবে। প্রতিটা ছেলে মেয়েকে, আপনি যদি সঠিক পিতা হয়ে থাকেন, আপনার সন্তানকে, দেশ মাতৃকাকে রক্ষার জন্য এগিয়ে দিতে হবে। আপনারা এখানে বসে শুধু এই গোপালগঞ্জের 4 ঘর চারাল ভালো থাকলে হবে না, সারা বাংলাদেশের হিন্দুর ভালো থাকতে হবে। খালি ইন্ডিয়া যাবেন কেন? ইন্ডিয়া যাব কেন? আমরা যত যাব ওদের তত লোভ বেড়ে যাবে, তত আপনার সম্পত্তি দখল করার জন্য ওরা চেষ্টা করবে। এটা আমরা করতে দেব না। এটা আমরা করতে, খালি ঘরে বসে দেব না করলে কাজ হবে না, নেমে আসতে হবে। সারা বিশ্ব জেনে যাক আমাদের কত নির্যাতন হচ্ছে। 2 শতাধিকের উপরে হিন্দু ফ্যামিলিকে ওখানে অ্যাসিড ছোড়ার অপরাধ দিয়েছে, ঝগড়ার উন্ডা নিজেরা বাঁধিয়েও তো আমাদের ভাসিয়ে দিচ্ছে। কারণ যখন দেখছে বিশ্বের বুকে সনাতনীরা জেগে উঠছে, তখন এই জাতিকে কিভাবে নিচু করা যায়, কিভাবে হেয়পূর্ণ করা যায়। এই বাংলার বুকে এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না সনাতনীরা কোনো জাতির প্রতি ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করার বিধান এটা সনাতনীরা করেনি। সারা বিশ্বে কি প্রশাসন, যে প্রশাসন সিসি ক্যামেরাটাকে পর্যন্ত ভাঙে, সিসি ক্যামেরাটার ফুটেজ দেখে কারা সত্যতা মিথ্যা বিচার করবে। আর এই বাংলার প্রশাসন ক্যামেরা ভেঙে দিচ্ছে যে তারা যারা অপকর্ম করছে, এই অপকর্ম যেন পাবলিসিটি না হয়, বহির্বিশ্বে যাতে না দেখতে পারে যে আমরা হিন্দুদের প্রতি কত অত্যাচার, কত নিপীড়িত অবস্থায় বাংলার সনাতনী জাতি আছে। আর সেই জাতি খালি ভাগবত হরে কৃষ্ণ বললেই কারাচাইল পাওয়া যায় না। হ্যাঁ, আর যে সাধুরা খালি পরের বাড়ি খিচুড়ি আর ডাল ভাত খাওয়ার জন্য ঘুরে বেড়ান, এগুলোকে বন্ধ করুন। আগে নিজের জাতিকে তা রক্ষা করার নিমিত্তে আমাদের এগিয়ে আসতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? $20 লাখ খরচ করে কীর্তন দেন, যদি এইভাবে চলে আর কীর্তনও দিবার পারবেন না। এজন্য আমি চরণ ধরে করিবা না যে কখনোই নিজের সন্তান যদি যেতে চায় কেউ বাধা দেবেন না। আর আরেকটা কথা, আশীর্বাদ করে দেবেন যে যেন ভগবান গৌরহরি কৃপা ওর প্রতি বর্ষিত হোক, আন্দোলন করে যেন আমার সনাতনী জাতির শান্তি ফিরিয়ে আনতে পারে। কি এটা আমরা চাওয়া? কি এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? আমার দুঃখের কথা আমি বলতে পারবো না তো, এটা আমাদের দুঃখের কথা। আমি এই বাংলাদেশের মধ্যে, আমি গোপীনাথ কোনো রাজনীতিতে নাম লেখাইনি, আমি আজও না, আমি এখনো কোনো রাজনীতিতে কোনো দলের 5-8 পার যাব না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি একটা কারণেই মুখ খুলেছি, যার কত সহ্য করো। সেই জন্ম অবধি এই পর্যন্ত যন্ত্রণা ছাড়া আর ভালো কিছু পেলাম না। এই যন্ত্রণার কারণে আজকে আমাদের বলতে বাধ্য।
আজকে বলতে বাধ্য। কয়েকদিন আগে যে ঘটনাটা দেখেছেন, প্রকাশ্যে দিবালোকে একটা করে ইস্কন ধরে ধরে জবাই করো, এর কয়টা ধরেছে প্রশাসন? তাহলে প্রশাসন আমাদের জন্য নয়, এই প্রশাসন আমাদের জন্য নয়। যদি আমাদের হতো তাহলে এই কোটা, ওরা তো জঙ্গি সংগঠনের হেফাজতের ব্যানার দিয়ে এই জঙ্গিগুলো মাথা চারা দিয়ে উঠতেছে, আর এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবার জন্য, হিন্দু মুসলমান একটা মারামারি করার জন্য, হিন্দুরা যাতে না থাকতে পারে এই ব্যবস্থা এরা করছে। ইসকন কোনো বাইরের সংগঠন না, ইসকন বাংলার সংগঠন। কারা বলছে বৈদেশিক সংগঠন? ইসকন কার আদর্শ মানে? মহাপ্রভুর আদর্শ মানে। কার আদর্শ? আর মহাপ্রভু কোন দেশের সন্তান? এই বাংলার মাটির সন্তান। ওই রাক্ষসেরা জানে না যে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর তিনি এই বাংলার সন্তান, এই বাংলার মাটি, এই উর্বরা মাটিতে তিনি আবির্ভাব হয়েছেন। এজন্য ইসকনকে ধরে ধরে জবাই দেওয়া না, এটা স্লোগান ইসকনের উপর দিয়ে চালিয়ে দিয়ে প্রত্যেকটা হিন্দুকে হত্যা করার হুমকি দিয়েছে। এই প্রতিটা হিন্দুকে হত্যার হাত থেকে রক্ষা করতে হলে আপনাদেরও প্রতিবাদ জানাতে হবে। পারবেন না? কেন শাখা চুরি পরে ঘরে বউর কাছে বসে থাকবেন? বউরে প্যান্ট শার্ট পরাবেন আর নিজে শাখা সিঁদুর পরবেন, তাহলে কাজ হবে। রাগ করছেন নাকি? রাধে রাধে। কথা সত্য না মিথ্যা? এইবার কত বাজে তাই দেখি, আপনারা আমার